বন্ধুরা, আমরা সবাই চাই জীবনে সফল হতে, সম্মান পেতে আর নিজের সেরা রূপে বাঁচতে। কিন্তু সমস্যা হলো আমাদের অধিকাংশই জানে না কিভাবে নিজের ভেতরের সেই সেরা আমি কি খুঁজে বের করতে হয়। আমরা সময় নষ্ট করি তুলনা করতে গিয়ে, অন্যদের মতো হওয়ার চেষ্টা করতে গিয়ে। অথচ সত্যিটা হলো তোমার প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই। তুমি যদি আজকের তুমিকে গতকাল তোমার চেয়ে 1% ভালো করতে পারো, সেটাই আসল উন্নতি। আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো 10টি বৈজ্ঞানিক সাইকোলজিক্যাল উপায়, যেগুলো ব্যবহার করলে তুমি ধীরে ধীরে নিজের বেস্ট ভার্সন গড়ে তুলতে পারবে। এগুলো শুধু থিওরি নয়, বিশ্বের সফল মানুষেরা প্রতিদিন এগুলো ব্যবহার করে। চলো শুরু করি আমাদের যাত্রা নিজের সেরা রূপের দিকে। সাইকোলজির ভাষায় বলা হয়, সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য ফাউন্ডেশন অফ গ্রোথ। অর্থাৎ তুমি কে এটা না জানলে তুমি কি হতে চাও সেটা কখনোই নির্ধারণ করতে পারবে না। প্রতিদিনের শেষে একটু সময় নাও, নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি ভালো করেছি, কোথায় ভুল করেছি, আগামীকাল কিভাবে আরো ভালো হতে পারে, ইত্যাদি। সেলফ রিফ্লেকশনের মূল উদ্দেশ্য হলো নিজের শক্তি আর দুর্বলতা বোঝা, কোন কাজগুলো ভালো হয়েছে আর কোন জায়গায় উন্নতি দরকার সেটা বুঝতে পারা, ভবিষ্যতে আরো ভালো সিদ্ধান্ত নিতে শেখা। ধরো তুমি আজ পরীক্ষার জন্য পড়তে চেয়েছিলে, কিন্তু 2 ঘন্টা মোবাইল স্ক্রল করেই নষ্ট করলে। সেলফ রিফ্লেকশন করলে তুমি বুঝবে এটা তোমার একটা দুর্বলতা, আর কালকে তুমি মোবাইল ব্যবহার সীমিত করার চেষ্টা করবে। মনোবিজ্ঞানীরা বলেন, যারা সেলফ রিফ্লেকশন করে তাদের আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে অনেক ভালো হয়। মানুষের চিন্তাভাবনা এবং শেখার প্রক্রিয়া 2টি প্রধান ধরন রয়েছে, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। এই 2টি মাইন্ডসেট আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা, কাজ এবং সম্পর্কের মধ্যে প্রভাব ফেলে। ফিক্সড মাইন্ডসেট হলো সেই ধরনের চিন্তাভাবনা যেখানে মানুষ বিশ্বাস করে যে তাদের ক্ষমতা, প্রতিভা এবং বুদ্ধি স্থির এবং পরিবর্তন হয় না। এর ফলে তারা নতুন কাজ করতে সাহস পায় না এবং ভুল হলে হতাশ হয়ে পড়ে। আর গ্রোথ মাইন্ডসেট হলো সেই ধরনের চিন্তাভাবনা যেখানে মানুষ বিশ্বাস করে যে তাদের ক্ষমতা এবং প্রতিভা উন্নত করা যায়। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং ভুল থেকে শেখার জন্য প্রস্তুত থাকে। টমাস আলভা এডিসন যখন লাইট আবিষ্কার করেছিলেন, তিনি প্রায় 1000 বার ব্যর্থ হয়েছিলেন। সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, আপনি এতবার ফেল করলেন, কেমন লাগছে? এডিসন হেসে উত্তর দিলেন, আমি ফেল করিনি, আমি শুধু 1000 উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করেনি। ভিজুয়ালাইজেশন মানে হলো তুমি চোখ বন্ধ করে নিজের লক্ষ্য পূরণের দৃশ্য কল্পনা করবে। মনোবিজ্ঞানীরা বলেছেন, যখন তুমি কোনো কাজ কল্পনা করো তখন ব্রেনে সেই একই নিউরাল প্যাটার্ন তৈরি হয়, যেমনটা বাস্তবে কাজ করলে হয়। আমরা যখন কোনো কাজ করতে চাই তখন সেটার একটা নিখুঁত চিত্র কল্পনা করি, ফলে আমাদের ব্রেনে এক ধরনের স্নায়বিক নিদর্শন তৈরি হয়, ঠিক যেন কাজটি আমরা সত্যি করেছি। আর এভাবেই ভিজুয়ালাইজেশন বা মানসিক চিত্র আমাদের কাজের উদ্দীপনা হিসেবে কাজ করে। এটি আমাদের পেশিগুলোকে আমরা যা করতে চাই ঠিক তাই করতে শেখায়। প্রতিযোগিতামূলক খেলাধুলা কেবল শারীরিক ক্ষমতায় যথেষ্ট নয়, মানসিক দক্ষতা সমানভাবে জরুরি। বেশিরভাগ কোচদের মতে খেলাধুলার 90% মানবিক এবং কেবল 10% শারীরিক। এ কারণেই অনেক খেলোয়াড় তাদের শারীরিক রুটিনের পাশাপাশি ভিজুয়ালাইজেশন বা মানসিক চিত্রের প্রশিক্ষণ নিয়ে থাকে। সাইকোলজিতে বলা হয়, আমাদের বলা কথা সাবকনসিয়াস মাইন্ডে গভীর প্রভাব ফেলে। যদি প্রতিদিন বলো আমি পারবো না, তাহলে ব্রেন সেটাই বিশ্বাস করে। কিন্তু যদি প্রতিদিন বলো আমি পারবো, তখন ব্রেন সেই অনুযায়ী প্রোগ্রাম হতে শুরু করবে। ইতিবাচক বাক্য বা পজিটিভ অ্যাফার্মেশনস আমাদের মন ও জীবনকে বদলে দেওয়ার এক শক্তিশালী উপায়। প্রতিদিন কিছু সহজ এবং গভীর বাক্য বলেই আপনি বাড়াতে পারেন আত্মবিশ্বাস, সাফল্য আর শক্তি। এগুলো আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনে এবং নেতিবাচক বিশ্বাসকে ইতিবাচকে রূপান্তর করে। হ্যাবিট স্টেকিং হলো একটি কৌশল যেখানে একটি নতুন অভ্যাসকে পুরনো কোনো অভ্যাসের সাথে যুক্ত করে দেওয়া হয়, যাতে নতুন অভ্যাসটি তৈরি করা সহজ হয়। এই পদ্ধতির মাধ্যমে পুরনো অভ্যাসের ঠিক পরে নতুন অভ্যাসটি করা হয়, যা নতুন অভ্যাসটিকে দৈনন্দিন রুটিনের অংশ করে তুলতে সাহায্য করে। নতুন অভ্যাস তৈরি করার সবচেয়ে কার্যকর উপায় হলো হ্যাবিট স্টেকিং। উদাহরণ হিসেবে বলতে পারি, সকালে দাঁত ব্রাশ করার পর প্রতিদিন 1 গ্লাস পানি পান করা। এরকম আরও কিছু হ্যাবিট স্টেকিং তৈরি করতে পারেন। দাঁত ব্রাশ করার পর 5 মিনিট মেডিটেশন, সকালে নাস্তার পর 10 মিনিট ইংরেজি শেখা, ঘুমানোর আগে 5 মিনিট ডায়েরি লেখা। মনোবিজ্ঞানীরা বলেন, পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাস যুক্ত করলে ব্রেন সেটা সহজে গ্রহণ করতে পারে।
আমাদের চারপাশে সবসময় শব্দে ভরে থাকে কাজের চাপে, মানুষের কথা, দুনিয়ার গোলমাল। আমরা এতটাই ব্যস্ত যে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারি না। কিন্তু সত্যিকারের শক্তি লুকিয়ে আছে নীরবতায়। এক মুহূর্ত চুপ থেকে নিজের মনকে শোনো, বোঝো আসলেই তুমি কি চাও। এরপর সেই লক্ষ্যকে নিয়ে মনোযোগ দিয়ে কাজ শুরু করো। ছোট ছোট পদক্ষেপেই বড় পরিবর্তনের শুরু। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমার ফোকাসকে আরো শক্তিশালী করবে। মনে রেখো, বি সাইলেন্ট অ্যান্ড ফোকাস। যখন তুমি নিজেকে জানবে, নিজের লক্ষ্যকে চিনবে, তখন জীবন নিজের পথে চলে আসবে। জীবন বদলাতে ছোট এবং শক্তিশালী নিয়মগুলোই সবচেয়ে বেশি কাজ করে। একটি নিয়ম যা সব সফল মানুষ মানে 21-90 রুলস। শুধু 2 ধাপ, 21 দিন এবং 90 দিন। প্রথম 21 দিন তুমি নতুন অভ্যাস তৈরি করো। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করো। শুরুতে কঠিন মনে হবে, কিছুদিন ব্যর্থতা আসবে, কিন্তু এটি প্রকৃত পরিবর্তনের সূচনা। এরপর আসে 90 দিন, যখন সেই অভ্যাস তোমার জীবনের অংশ হয়ে যায়। ধৈর্য ধরে কাজ করলে 90 দিনের মধ্যে নতুন অভ্যাস স্বাভাবিক হয়ে যায়। এটা স্থায়িত্বের মন্ত্র। যে কোনো লক্ষ্য, স্বাস্থ্য, ফিটনেস, ফোকাস, কাজ বা সাফল্য এই নিয়ম মানলেই অর্জনযোগ্য। নিয়ম আর ফোকাসই সাফল্যের চাবিকাঠি। মনে রেখো, প্রতিদিন ছোট পদক্ষেপ, 21 দিনের অভ্যাস, 90 দিনের স্থায়ী পরিবর্তন। আজ থেকে শুরু করো, ধৈর্য ধরো এবং নিজের জীবন নিজের হাতে নিয়ন্ত্রণ করো। আপনারা কি জানেন, ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, এটা হলো নিজের স্বল্পমেয়াদী ইচ্ছে নিয়ন্ত্রণ করার শক্তি। যখন আপনি কোনো ছোট সুখ ত্যাগ করে বড় কিছু অর্জনের দিকে মনোযোগ দেন, তখন আপনি আসলেই ডিলেড গ্র্যাটিফিকেশন বা ধৈর্যের শক্তি ব্যবহার করছে। এই শক্তি আপনাকে বড় লক্ষ্য অর্জনে সাহায্য করে। চাকরিতে সাফল্য, ব্যবসায় উন্নতি বা নিজের স্বপ্ন পূরণ। ছোট সুখের লোভে পড়ে যদি আপনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন, আপনি বড় সুযোগ হাতছাড়া করতে পারেন। তাই আজ থেকে শিখুন অপেক্ষা করতে, নিয়ন্ত্রণ রাখতে এবং পরিকল্পিতভাবে কাজ করতে। কারণ ধৈর্যই আপনাকে জীবনের সত্যিকারের বিজয়ী বানায়। আমরা অধিকাংশ সময় হয়তো অতীতের ভুল নিয়ে ভেবে থাকি অথবা ভবিষ্যতের দুশ্চিন্তায় ডুবে থাকি, অথচ আসল জীবনটা লুকিয়ে আছে বর্তমানে। মাইন্ডফুলনেস মানে হলো এখন এই মুহূর্তে নিজের চারপাশ আর নিজের ভেতরকে অনুভব করা। আর মেডিটেশন মানে হলো সেই অনুভূতিকে গভীরভাবে চর্চা করা। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মেডিটেশন করে তাদের স্ট্রেস লেভেল 30% কমে যায়, মনোযোগ বাড়ে এবং ঘুমের মান ভালো হয়। যখন আপনি সচেতনভাবে শ্বাস নেন, হাঁটেন বা কাজ করেন, তখন মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয় আর জীবনের সৌন্দর্য চোখে পড়ে। তাই প্রতিদিন কয়েক মিনিট নিজেকে বর্তমানের সঙ্গে সংযুক্ত করুন। দেখবেন দুশ্চিন্তা কমে যাবে আর জীবন হবে হালকা, সুখী ও অর্থবহ। সোশ্যাল ইনফ্লুয়েন্স থিওরি অনুযায়ী আমরা যাদের সাথে বেশি সময় কাটাই, ধীরে ধীরে তাদের মতো হয়ে যায়। আপনি কাদের সাথে সময় কাটান, সেটা সরাসরি প্রভাব ফেলে আপনার চিন্তা, অভ্যাস এবং সাফল্যের ওপর। একজন নেতিবাচক মানুষ আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে, আবার একজন ইতিবাচক মানুষ আপনার স্বপ্নকে উজ্জীবিত করতে পারে। তাই সবসময় চেষ্টা করুন এমন বন্ধু ও পরিবেশ বেছে নিতে যেখানে আপনাকে অনুপ্রেরণা দেওয়া হবে, এমন না যে আপনাকে টেনে নামানো হবে। মনে রাখবেন, আপনার সোশ্যাল সার্কেলই আপনার ভবিষ্যৎ গড়ে দেয়। তাই পজিটিভ মানুষদের সাথে সময় কাটান আর দেখবেন আপনার জীবন স্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। বন্ধুরা, নিজের বেস্ট ভার্সন গড়ে তোলা কোনো একদিনের কাজ নয়। এটা ধীরে ধীরে প্রতিদিন ছোট ছোট সাইকোলজিক্যাল অভ্যাসের মাধ্যমে সম্ভব। মনে রেখো, তুমি আজকের তুমি নও, তুমি সেই মানুষ যাকে তুমি প্রতিদিন ছোট ছোট অভ্যাস আর মানসিক পরিবর্তনের মাধ্যমে তৈরি করছো। তাহলে এখনই শুরু করো, প্রতিদিন 1% উন্নতি করো, আর একদিন তুমি নিজে অবাক হবেই তুমি কত দূর এগিয়ে গেছো। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এরকম মোটিভেশনাল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো তোমার নিজের চ্যানেল লাইফ স্টেশন বিডি।